না, এটা তো ঠিকই। এখন রাজ্যে যে অবস্থা চলছে নানা সমস্যা নিয়ে, তাতে রাজ্য সরকার আবেদন করেছেন যে চিফ সেক্রেটারিকে আরো কিছুদিন এক্সটেনশন দেওয়া হোক, যাতে যে সমস্যাগুলো বর্তমানে রাজ্যে খুবই বেশি প্রবল ভাবে শুরু হয়েছে, তার জন্য যা যা ব্যবস্থা সরকারি ভাবে গ্রহণ করা উচিত সেই কাজগুলো তো আরম্ভ হয়েছে নিশ্চয়ই। এখানে চিফ সেক্রেটারি রাজ্য সরকারের এবং মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের সঙ্গে পরামর্শ করেই যে যা প্রশাসনকে তিনি সঠিক পথে চালনা করবেন, এটাই আমরা রাজ্যবাসীরা মনে করি। তো সেখানে চিফ সেক্রেটারি মেয়াদ শেষ হয়ে যাচ্ছে 31শে মে। রাজ্য সরকার চাইছেন যে তিনি আরো 3 মাস এই পদে থেকে এই যে বন্যা ইত্যাদি সব মিলে যে সমস্যাগুলো উদ্ভব হয়েছে তার বিরুদ্ধে সব প্রশাসন যে ব্যবস্থাগুলো নিচ্ছে তার নেতৃত্ব দিন। এর মধ্যে তো কোনো অন্যায়ের কিছু আমি দেখি না। এটা তো একটা অত্যন্ত সঙ্গত এবং স্বাভাবিক দাবি বলেই আমার মনে হয়। এখন সেখানে হঠাৎ করে কেন্দ্রীয় সরকার সেই দাবিটা মেনে নিচ্ছেন যে ঠিক আছে 3 মাস তাকে আরো এক্সটেনশন দেওয়া হলো, কিন্তু তাকে বলা হচ্ছে যে কেন্দ্রে গিয়ে হোম ডিপার্টমেন্টে রিপোর্ট করতে। অর্থাৎ তিনি রাজ্য সরকারের এই যে অতিরিক্ত 3 মাস কাজ করবেন কি করবেন না সেটাও খুব স্পষ্ট করে আমি অন্তত বুঝিনি, কারণ আমি তো কোনো অর্ডারের কপি দেখিনি। তো তা যদি হয় তাহলে অযথা এই একটা বিপদের মুহূর্তে, একটা সংকটের মুহূর্তে, একটা সমস্যার মুহূর্তে যখন সমস্ত দেশবাসী চান যে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার একযোগে সেই সমস্যার সমাধান সুষ্ঠুভাবে করার জন্য হাত ধরাধরি করে যা যা ব্যবস্থা নেবেন, সেখানে অযথা নতুন করে সমস্যা সৃষ্টি করার কি রহস্য আমি জানি না। একটা মনে হতে পারে যে প্রধানমন্ত্রী যে গতকাল যে মিটিংটা করেছিলেন রাজ্যের এই হঠাৎ উদ্ভূত সমস্যা নিয়ে, বন্যা ইত্যাদি, সেখানে মুখ্যমন্ত্রী এবং তার মুখ্য সচিব দুজনের কেউই যাননি বা গিয়ে উঠতে পারেননি। সেই কারণেই যদি হয় তাহলে এটা রাজ্য বা দেশ কারো পক্ষে সঠিক ভালো মেসেজ বলে আমার মনে হয়। এগুলো ব্যক্তিগত কোনো মান অভিমান থেকে না করে সবাই মিলে, কারণ রাজ্যকেও কেন্দ্রের সাহায্য অবশ্যই দিতে হবে এবং কেন্দ্রকেও রাজ্যকে সাহায্য অবশ্যই করতেই হবে, এরকম একটা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সেখানে চিফ সেক্রেটারি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা। তাকে নিয়ে এই ধরনের একটা অযথা টানাটানি, এটা আমার ব্যক্তিগতভাবে একেবারেই ভালো লাগে। আমি মনে করি না এর কোনো প্রয়োজন ছিল। আমি যেটা মনে করি যে রাজ্য সরকার যেহেতু অনেক বেশি করে জড়িত এই সমস্যা সমাধানের কাজে, কাজে তাকে কেন্দ্রীয় সরকার সব রকম সাহায্য খোলা মনে করবে, এটি আমাদের রাজ্যবাসী এবং আমাদের আন্তরিক ইচ্ছা। কাজেই অবিলম্বে যেটা যে অর্ডারটা ইস্যু করেছেন ওরা, আলাপনকে চলে গিয়ে হোম ডিপার্টমেন্টে রিপোর্ট করতে হবে, সেটা প্রত্যাহার করা এবং তাকে এক্সটেনশনটা দেওয়া হচ্ছে যাতে তিনি রাজ্যে যে নেতৃত্ব দিচ্ছেন প্রশাসনিক, সেই নেতৃত্বটাই দেবেন।
এবং আমরা সেটাই প্রত্যাশা করি। আমার মনে হয় যে এখানে ব্যক্তিগত পছন্দ অপছন্দ, ব্যক্তিগত ভালো লাগা মন্দ লাগা, এই সমস্ত ফ্যাক্টর গুলো একেবারেই ইম্পর্টেন্ট নয়। এখানে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে যে মানুষ একটা দুর্গতি, একটা দুরবস্থার মধ্যে পড়েছে সাধারণ মানুষ, তার পাশে সরকারকে খুব সুনির্দিষ্ট ভাবে দাঁড়াতে হবে। এবং সেখানে দুটি সরকারের, রাজ্য ও কেন্দ্র, দুটি সরকারের যৌথ এবং যুক্ত ভূমিকা, সেটাই রাজ্যবাসীরা দেখতে চান, যাতে খুব তাড়াতাড়ি সুষ্ঠুভাবে সব সমস্যার সমাধান করা যায়। অনেক ধন্যবাদ আপনাকে।